আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মনীষা 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা গুগল অ্যাডসের এক ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় যখন একটি নিউ অপশন এখন শো করতেছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এটা কিভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো আসেন আমরা আজকে দেখি যে এটা আমরা কিভাবে সেট আপ করবো। তো দেখেন, এটা হচ্ছে আমার প্র্যাকটিস পারপাসে ইউজ করা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। মূলত ক্যাম্পেইন সেটিংস এর পরে আপনার এগুলো সেটআপের পরে এই যে কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন এই অপশনটা আসে। তো আপনারা যেই ওয়েবসাইটের উপরে অ্যাড রান করবেন মূলত সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি ফার্স্ট দেখেন এখানে কি লেখা আছে যে গুগল এআই will use your URL and the information you provide to create assets like keyword, headline, description to your review। ঠিক আছে, তো আপনার এই ইউআরএলটা যখন আমরা এখানে প্রোভাইড করব তখন গুগল এআই থেকে আপনাদের অ্যাসেট ক্রিয়েট করার জন্য অ্যাড কপিগুলো ক্রিয়েট করার জন্য কিওয়ার্ডগুলো ক্রিয়েট করার জন্য মূলত গুগল এআই আপনাকে হেল্প করবে। কিন্তু এখানে আবার বলে দিচ্ছে স্পষ্ট যে আপনারা যখন গুগল এআইটা ইউজ করবেন তখন যেই অ্যাড কপি, হেডলাইন, ডেসক্রিপশনগুলো এআই দ্বারা ক্রিয়েট হবে সেগুলো আপনারা একবার রিভিউ করে নেবেন। ঠিক আছে, তো আপনাদের ওয়েবসাইটের সাথে রেলিভেন্ট আছে কিনা। তো এইখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে যে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা কি জন্য দরকার। তো এই প্রোডাক্ট এবং সার্ভিসটা কি জন্য দরকার মূলত আপনারা এই ওয়েবসাইটটা যখন অডিট করবেন, এই ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানবেন, তখন যদি কোনো বিষয়ে অজানা থাকে তাহলে আপনার ক্লায়েন্টের কাছে জেনে নিতে পারেন, বা অ্যাবাউট আস সেকশনে এদের খুব ভালোভাবে এদের হিস্ট্রি, এরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, এগুলো সম্পর্কে আপনারা এখানে জানতে পারেন। তো এটা মূলত রিয়েল এস্টেট বিজনেস, মূলত আমি রিয়েল এস্টেট বিজনেসের উপরে বেশি কাজ করি। তো দেখেন এখানে রিয়েল এস্টেট বিজনেসের জন্য এই ওয়েবসাইটের অ্যাড রান করাবে। তো এখানে মূলত আপনারা এটা দিয়ে ক্রিয়েট করতে, এআই দিয়ে ক্রিয়েট করার জন্য এখানে ইউআরএলটা কপি করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা 3000 ক্যারেক্টারের মধ্যে একটা আপনাকে শর্ট ডেসক্রিপশন লিখতে হবে যে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা একটি কাস্টমার কি জন্য চুজ করবে। তো আমি এখানে চ্যাটজিপিটির হেল্প নিলাম। চ্যাটজিপিটির হেল্প নেওয়ার পরে দেখেন এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে তাদেরকে আমি বলি যে হচ্ছে write a description about why customer should choose our products within 3000 character। ঠিক আছে, তো আমি এখানে মূলত দেখেন এখানে ডিসক্রাইব why customer should choose your products or service, আমিও সেই রকম ভাবে চ্যাটজিপিটিকে কমেন্ট করে দিলাম যে এভাবে আমাকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে যে আমার প্রোডাক্ট এবং সার্ভিসটা একটি কাস্টমার কি জন্য চুজ করবে। তো দেখেন 3000 ক্যারেক্টারের মধ্যে আমাকে খুব ভালো একটা ডেসক্রিপশন লিখে দিছে। তবে আপনারা চ্যাটজিপিটি থেকে না নিয়ে নিজেরা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। তো হচ্ছে এটা আমি একটু দেখলাম, দেখার পরে দেখেন এটা আপনার মিলাই দেখবেন ওয়েবসাইটের সাথে আবার রেলিভেন্ট আছে কিনা। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আর পরে মূলত আপনারা একটু আপনাদের অডিয়েন্স গুলো এখানে একটু ইনক্লুড করে দিবেন যে আপনাদের টার্গেটেড অডিয়েন্স গুলো কোন কোন ক্ষেত্রে হবে, তাহলে গুগল আরো ভালো করে আপনাদের এই এআই দ্বারা এটা জেনারেট করতে পারবে। কিন্তু যদি আপনারা এইভাবে না করেন যে এআই দ্বারা না আমরা করব না, তাহলে এটা থেকে স্কিপ করে যেতে পারেন। তো দেখেন জেনারেট আমি এখানে দিলাম। যদি এখান থেকে আমি জেনারেট দিই, জেনারেট দিলে এখানে সবগুলো অ্যাড গ্রুপ, কিওয়ার্ড এগুলো এআই দ্বারাই সবগুলো জেনারেট হবে, বা এখান থেকে আপনারা স্কিপ করে নিজে নিজে থেকে করতে পারেন। তো দেখেন এখন আমি জেনারেটে যদি ক্লিক করি, মানে বিভিন্ন ধরনের আপনার হেডলাইন, আপনার ডেসক্রিপশন যতগুলো থাকে সব হেডলাইন, ডেসক্রিপশন, কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে। কিন্তু দেখেন এখানে কয়েকটা কিওয়ার্ড দিছে, এই কিওয়ার্ডগুলো যদি আপনার ওয়েবসাইটের সাথে রেলিভেন্ট না হয় তাহলে আপনার ওয়েবসাইটে কখনোই কাস্টমার আসবেন না অ্যাড দেখে। তো দেখেন এখানে আপনাদের কিওয়ার্ডগুলো প্রথমে আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। রিসার্চ করার পরে বাজেটিং সিলেক্ট করার পরে দেখেন এটা, তারপরে আপনারা কিওয়ার্ডগুলো দিবেন। তারপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের হেডলাইন দিছে, ফার্মল্যান্ড, তারপর আপনার গুড ফার্মল্যান্ড অ্যান্ড ফর সেল, এগুলো সম্পর্কে দিছে, সব সেল লাগাই রাখছে। ঠিক আছে, তো এখানে কিওয়ার্ডগুলো যেগুলো দিছে দেখেন এখানে কিওয়ার্ডগুলো যেগুলো দিছে মূলত হেডলাইনের মধ্যেও সেগুলাই ইউজ করছে। এটাই আমাদের অবশ্য করণীয় যে আমরা কিওয়ার্ডের মধ্যে যেগুলো থাকি অ্যাড কপির মধ্যে আমাদেরকে সেগুলোই ইনক্লুড করার ট্রাই করতে হয়। তারপর আপনার ডেসক্রিপশনগুলো লিখে দিছে, এগুলো দেওয়ার পরে যে দেখেন সাইট লিঙ্ক এক্সটেনশনও এখানে ক্রিয়েট করে দিছে ওরা। তো দেখেন এখানে পারফরমেন্স কত ভালো আছে। পারফরমেন্স দেখে কিন্তু মনে করেন না যে আমি এইভাবে অ্যাড রান করবো।
তো এগুলো আপনারা দেখবেন, রিয়ালাইজ করবেন, আর আপনার ওয়েবসাইটের সাথে মিলাবেন। মিলানোর পরে তখন আপনারা কোনটা রাখবেন আর কোনটা নিবেন, এটা মূলত আপনাদের ডিসিশন। যদি এটা না নিয়ে আপনারা নিজেদের মতো অ্যাড কপিগুলো লিখে নেওয়াই বেটার। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।